আজকে যে ব্লগ ভিডিওটা দেখতে পাচ্ছ তার বিষয়বস্তু হচ্ছে নীল ষষ্ঠী। নীল ষষ্ঠী কেন আমরা করি, কেন এই ব্রত পালন করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমি কিভাবে করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি রিঙ্কু। আমার এই রিঙ্কু তৈলি পরিবারের সবাইকে ওয়েলকাম। আশা করছি যে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিও দেখছো তোমরা বেশ ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে না বন্ধুরা একটু অন্যরকম সাজ সেজেছি। অনেকদিনের ইচ্ছে ছিল এই রুদ্রাক্ষের জুয়েলারি পরে ভোলে বাবার পুজো করব। যেমন হাতে রুদ্রাক্ষের চুড়ি, কানে রুদ্রাক্ষের দুল, গলায় রুদ্রাক্ষের মালা, ইভেন চুলেও রুদ্রাক্ষ দিয়েই বেঁধেছি। চলো, এবার সন্ধ্যা হয়ে গেছে, ওদিকে শাশুড়ি মা কিন্তু সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছে। এই দেখো আমার গোপু সোনাকে কি সুন্দর করে সাজিয়েছে, মালা পরিয়েছে, যেন সারাক্ষণ হাসছে। আমার এই গোপু না বেশ কিন্তু সবার কথা শোনে। আর এই দেখো ভোলে বাবাকেও সকালবেলা শাশুড়ি মা প্লাস আমিও পুজো দিয়েছি, কিন্তু তখন আর ভিডিও করা হয়নি। এখন সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব। সকালে শুধুমাত্র জল ঢেলে রেখেছিলাম, এখন স্নান থেকে শুরু করে সবটাই আবার করব। চলো কিভাবে করছি দেখো। প্রথমে ভোলে বাবাকে কিন্তু পঞ্চামৃত অর্থাৎ ঘি, মধু, চিনি, দই এবং দুধ এই দিয়ে স্নান করাবো। তারপর সেটাকে ভালো করে গঙ্গা জল দিয়ে বা শুদ্ধ জলও আমি বলি অনেক সময়, সেটা দিয়ে পরিষ্কার করে ধুয়ে দেব। তারপর আবারও নর্মাল জল দিয়ে ধোবো, কারণ একটু যদি তেল তেল থাকে যেমন আমাদেরও ভালো লাগবে না, ঠিক তেমনি বাবারও তো তাই। সকাল থেকে আজকে দুধ আর জলের মধ্যেই বসে আছে। এরপরে যখন পরিষ্কার করে ধুয়ে দেব তখন আর দুধ জলে বসাবো না, তারপর রাজবেশ করাবো। চলো এবার আলোচনার মূল বিষয়ে আসি, কেন আমরা এই নীল ব্রতটা করি বা নীল ষষ্ঠীটা করি। কথিত আছে নীলকণ্ঠ এবং নীলাবতী অর্থাৎ দেবাদিদেব মহাদেব এবং আমাদের মা দুর্গা বা পার্বতী, যে নামে আমরা পরিচিত কিনা, সে এই দেবদেবীকে কেন্দ্র করে যেটা চৈত্র মাসে সংক্রান্তির ঠিক আগের দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তির আগের দিন যে উৎসবটা পালন করা হয় সেটাই হচ্ছে নীল ষষ্ঠী। এই নীল ষষ্ঠী মেইনলি করা হয় হচ্ছে সন্তানদের মঙ্গল কামনার্থে। তো আমরা প্রত্যেক মায়েরাই এই নীল ষষ্ঠীটা করে থাকি। চৈত্র সংক্রান্তির ঠিক আগের দিন আমরা দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর আরাধনা করি, পুজো করি এবং সম্পূর্ণ উপবাস থেকে করি। আমি তো একদম জলও পর্যন্ত খাই না। ইভেন আমার শাশুড়ি মা কিন্তু এখনো বা এই উপাসনা করে থাকেন। উনিও কিন্তু আজকে সারা দিন উপবাস ছিলেন। তার বয়স কিন্তু প্রায় ৭৫ বছর বয়স, আর এখনো কিন্তু তিনি তার সন্তানের মঙ্গল কামনার্থে এই উপবাস করে থাকেন, এই পুজো করেন। আর সন্ধ্যা বাবার মাথায় আবার জল ঢেলে তবেই কিন্তু উপবাস ভাঙবেন। সাথে কিন্তু সন্ধ্যা প্রদীপের সাথে সাথে মোমবাতিও কিন্তু জ্বালানো হবে। প্রদীপ বাতি যেটাই বলো না কেন সেটাও কিন্তু সন্তানদের মঙ্গল কামনার্থে জ্বালানো হয়। এই যে হাতটা দেখছো এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের হাত, উনিও কিন্তু বাবাকে ঢালছেন জল। অনেকে বিভিন্ন রোগে আক্রান্ত বা অসুস্থ বা বয়স হয়ে গেছে, প্রচুর ওষুধপত্র খেতে হয়, তাদেররা কিন্তু সকালবেলা প্রায় ৮টা-৯টার পর থেকেই জল ঢালে থাকেন। এবার আর আমি আর মন্দিরে যাইনি, এবার বাড়ি বসেই উপাসনা করেছি। আসলে মন্দিরে যেতে গেলে এত ভিড় হয়, এত ধাক্কাধাক্কি হয়, তাতে হয়তো কোনো এক সময় যেন ধৈর্যটা কমে যায় এবং তখন ভক্তিওটা যেন কম হয়ে যাবে। তার থেকে বাবা আমার ঘরে যে ঠাকুর আছে তাকেই আমি মন প্রাণ থেকে পুজো করি। এইভাবে করেই নীল ষষ্ঠী পালন করলাম। এর আগের বারও কিন্তু আমি মন্দিরে গেছিলাম, এবার এত ভিড় দেখছি সেই কারণে আর গেলাম না। বাড়িতে বসে আমি আমার ভোলে বাবার আরাধনা করলাম, এই নীল ষষ্ঠী পালন করলাম। এই পর্যন্ত ভিডিও দেখে তোমাদের যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো। আর অলরেডি যদি তুমি এই কাজটা করে রেখেছো তোমাকে অসংখ্য ধন্যবাদ। চলো এবার কিছু বন্ধুদের নাম নেওয়া যাক, যারা প্রতিনিয়ত আমাকে বিভিন্ন রকম কমেন্ট করে উৎসাহিত করে। তার মধ্যে প্রথমত বলবো কমলা, যে আমার ছোট্টবেলার বন্ধু, সে কিন্তু প্রতিনিয়ত আমার সমস্ত ভিডিও দেখে। এছাড়া আছে তিথি ব্লগ,
তিথি আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করেন, আর সত্যি তাদের কাছ থেকে কিন্তু আমি অনেক কাজ শিখেছি। কাজ শিখতে গেলে প্রত্যেকের কাছ থেকে ভিডিওগুলো দেখে তবেই শেখা যায়। প্রথমে আমি কিছুই জানতাম না, কি করে ভিডিও করতে হয়, কি করে ক্যামেরা সেট করতে হয়, কিভাবে এক জায়গা থেকে ভিডিও আরেক জায়গায় ভিডিও এইসব শ্যুট করতে হয়, কিছুই জানতাম না। কিন্তু আস্তে আস্তে সবার ভিডিও দেখতে দেখতে এবং বিভিন্ন টেক চ্যানেলগুলো দেখতে দেখতে সেগুলো কিন্তু আমি সবটা শিখেছি। তার জন্য প্রত্যেককেই আমার অসংখ্য ধন্যবাদ। এছাড়াও ডিয়ার কিচেন, সোনিয়া ডেইলি ব্লগ, ঝুমা ডেইলি লাইফস্টাইল, ইয়াদ বেঙ্গলি ব্লগ, মেনু বাজপাই, কবিতা রাজপুত, আরো অনেক দাদা দিদিরা আমার চ্যানেলে এসে সুন্দর সুন্দর কমেন্ট করেছে। থ্যাংক ইউ তোমাদের প্রত্যেককেই, তোমরা তোমাদের সময় বের করে আমার ভিডিও ব্লগ দেখেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর সত্যি বলতে কি, তোমাদের মতন এই যে কমেন্টগুলো পাচ্ছি সেটাই কিন্তু আমাদের আগামী দিন এগিয়ে যাওয়ার, পদক্ষেপ নেওয়ার একটা অনুপ্রেরণা, যেটার ফলে আমরা আমাদের হয়তো লক্ষ্যে পৌঁছাতে পারি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভোলে বাবার কিন্তু রাজবেশ একদম তৈরি হয়ে গেছে। আর তারপরে এখন বাবাকে সেবা দিচ্ছি। তাতে কিন্তু সাবু দিয়েছি, যেটা একদম দুধ, কলা আর নারকেল কোড়া দিয়ে করলাম। আর তারপর 5 রকমের মিষ্টি আর ওদিকে ফল ফলাদি এই দিয়ে বাবাকে আজকে সন্ধ্যের সময় ভোগ হিসাবে দিলাম। আর এই ভোগের প্রসাদই কিন্তু আমরা রাত্রে সেবা করব, গ্রহণ করব। বাবার এই প্রসাদ ছাড়া আর অন্য কিছু আজকে খাবো না। মানে ভাত বলো, ময়দা, পরোটা কিছুই না, শুধুমাত্র এইসব ঠান্ডা জিনিস, কাঁচা জিনিস খেয়ে থাকবো। মেনলি নাকি নীল ষষ্ঠী হচ্ছে ঠান্ডা খেয়ে থাকতে হয়। তবে কি বলতো, আজকে না আমার দেওর যা একটা তরমুজ এনেছিল, সেই তরমুজটা খেয়েই আমাদের সমস্ত ক্লান্তি যেন দূর হয়ে গেছে। যাই হোক, ভোলে বাবার কাছে প্রার্থনা করি আমার সমস্ত যত দর্শক বন্ধুরা আছে, ফেসবুক বন্ধুরা বলো, ইউটিউব বন্ধুরা, প্রত্যেকের সন্তানরা যেন ভালো থাকে, সাথে আমাদের সন্তানরাও যেন ভালো থাকে। তাহলে কিন্তু আমরা ভালো থাকবো। কি বলতো, আমাদের সন্তানরা যদি ভালো থাকে, দেখবে আমরাও কিন্তু বেশ ভালো থাকি। ওদের যদি সামান্য একটু পেটে ব্যথাও হয়, তাই নিয়ে যেন আমাদের মহা চিন্তা হতে থাকে। কিন্তু ওরা যদি ভালো থাকে, আমরা কিন্তু নির্দ্বিধায় যে কোনো কাজ কিন্তু মন দিয়ে করতে পারি। চলো তোমাদের সাথে আমার পুজোটা একটু শেয়ার করি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়। গঙ্গাধরায় শিব গঙ্গাধরায়, হর হর ভোলে গঙ্গাধরায়। নামেশ্বরায় শিব নামেশ্বরায়, হর হর ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। পুজো দিতে দিতেও গান করেছিলাম, কিন্তু সেই সময় আশেপাশে সবাই মিলে যা কথা বলছে, তাই ভাবলাম সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না। তাই এখানে ভয়েস দিতে দিতে একটু ভোলে বাবার নামটা নিলাম। আর তারপর দেখো, এই যে রুদ্রাক্ষের মালা যেটা আমি এনেছিলাম, সেটা কিন্তু ভোলে বাবাকে পরিয়েছিলাম। এইভাবে করে আমার নীল ষষ্ঠী সম্পূর্ণ করলাম। কে কিভাবে নীল ষষ্ঠী করো সেটাও জানাতে পারো, তাহলে বেশ কিন্তু ভালো লাগবে। আজ ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে পরের দিনের একটা নতুন ব্লগে, নতুন কোনো কন্টেন্ট নিয়ে। টাটা।